কোথায় ছিলে এতক্ষণ? বাইরে বাজ পড়ছে, একবারও মাথায় আসে না যে কেউ বাড়িতে বসে চিন্তা করছে। আরে, বাঁকের কাছে জল জমে গেছিল, পুরো রাস্তাটা পা পিছলে গেল একেবারে। উঠে আবার কাঠগুলো গুছিয়ে নিতে হলো, তো তাই দেরি হয়ে গেল একটু। পড়ে গেলে মানে? কোথাও ব্যথা ট্যাথা পেয়েছো নাকি? দেখি দেখি, আর এই কাঠগুলো আমাকে দাও। তুমি ঘরে থাকো, ভিজে যাবে, আমি নিচ্ছি। তুমি কি একা ভিজবে সারা রাত? দাও বলছি, নাটক করো না। আচ্ছা আচ্ছা, নাও, তোমার সাথে তর্ক করে কোনোদিন লাভ নেই, কোনোদিন জিতিও নি। নাও নাও নাও। না যেতনি, আর জিততেও পারবে না। ঘরে ঢোকো এখন। এই কাপড়ে থেকো না, ছেড়ে দাও। গত বছর এইভাবে ভিজে তুমি জ্বরে পড়েছিলে, মনে নেই? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। কালকে সকালে বাজারে যেতে হবে, এই কাঠগুলো বেচতে পারলে একটু হিসেব মিলবে এই মাসে। কালকেরটা কাল দেখা যাবে, আজকে আর হিসেব না। রান্না করেছি, খেয়ে নাও আগে। কি রান্না করলে? মুরগির ঝোল। সকালে হাটে গিয়েছিলাম, একটু মাংস পেলাম, ভাবলাম আজকে করি। মীরা, সারাদিন একা থাকো, রাত করে ফিরি, তারপরও দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করো। কিছু মনে করো না গো, তোমাকে এত চিন্তা দিই, এত কষ্ট দিই। অভিযোগ করলে কি বৃষ্টি কমতো? চলো, তরকারি ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে খেয়ে নি। সারাদিনের খাটাখাটনিতে তুমি অনেক ক্লান্ত হয়ে গেছো। গন্ধটা খুব ভালো আসছে। কি মশলা দিলে? বেশি কিছু না, আদা রসুন আর একটু জিরা। বাড়িতে যা ছিল তাই দিয়েই করেছি। তুমি অল্প মশলায় যা রান্না করো, বেশি মশলায় অনেক খেতে পারে না। বেশি মশলা কিনবো কোথা থেকে? যা আছে তাই দিয়েই চালাতে হয়। সেটা বলছি না, সত্যিই বলছি। গ্রামে কেউ তোমার মতো রাঁধতে পারে না। ভাগ্য করে একটা বউ পেয়েছি বটে, হাতের রান্না একেবারে অসাধারণ। থাকো তো, কাপড়টা ঠিক মতো মেলো, না হলে কাল শুকোবে না। মীরা, এ মাসে চালের দাম আর একটু বাড়লো। মহেশের দোকানে গিয়েছিলাম, বললো আরো বাড়বে। মহেশ যা বলে তার অর্ধেক সত্যি, বাকি অর্ধেকটা নিজের স্বার্থের কথা। তা ঠিক, লোকটা ভালো না, কিন্তু গ্রামে ওর দোকান ছাড়া আর উপায়ও নেই। উপায় বের হবে, আপাতত বসো, দেখো কেমন খেতে হয়েছে রান্নাটা। হ্যাঁ, এইটাই দরকার ছিল। তুমি খাবে না? খাচ্ছি, তুমি শুরু করো। শোনো শোনো, আমি বলছি তোমাদের, পাহাড়ের ওই উত্তর দিকের জমিটা এখনো না কিনলে পরে পস্তাবে। আমি খোঁজ নিয়ে দেখেছি, ওখানে রাস্তা হবে কিছুদিনের মধ্যে। রাস্তা হলে জমির দাম 3 গুণ হয়ে যাবে। তা কত টাকা লাগবে মহেশদা? সেটা নিয়ে ভেবো না, আমি ব্যবস্থা করে দেব। কিছু টাকা দাও, বাকিটা পরে শোধ করো, কিন্তু সুযোগটা ছাড়লে চলবে না। কিন্তু ওই জমিতে তো গাছপালা আছে, কাটতে দেবে সরকার? সেটা আমি দেখব, কাগজপত্র আমার কাছে আছে, চিন্তা করো না তোমরা। তোমাদের শুধু একটু বিশ্বাস রাখতে হবে। মহেশদা বললে তো ভরসা আছে। দেখো, এই গ্রামে যারা আমার কথা শুনেছে তারা কেউ ঠকেনি, আর যারা শোনেনি তাদের কথা নাই বললাম। আচ্ছা, বাড়িতে একটু বলে দেখি। বলো বলো, তবে বেশি দেরি করো না, এই সুযোগ সবার জন্য না। এই, কেউ আছেন ভেতরে? শুনতে পাচ্ছেন? এই ভাই, চোখ খুলুন, আমি আছি। এই এই যে। মাথায় লেগেছে। ঠিক আছে ঠিক আছে, আমি বের করছি, একটু সহ্য করুন। পাটা নাড়াতে পারছি না ঠিক মতো। হাসপাতাল এখান থেকে অনেক দূর, এই বৃষ্টিতে রাস্তাও খারাপ। আমার বাড়িতে চলুন আগে, আপনাকে এই অবস্থায় নিয়ে যাওয়া যাবে না। না না, আপনাকে কষ্ট দিতে চাই না। কষ্টের কথা এখন না, আপনাকে এখানে রেখে যাওয়া যাবে না। উঠুন উঠুন, হাত দিন আমার কাঁধে। গাড়িতে একটা ব্যাগ ছিল, সমস্ত যাবতীয় জিনিসপত্র ছিল। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব নিয়ে যাব। আপনার শরীরটা খারাপ, আপনি তাড়াতাড়ি চলুন। একটু নড়াচড়া করবেন না এখন, আঘাতটা ভালো রকম লেগেছে, অনেকটা ক্ষত হয়ে গেছে। ভাগ্যিস ঠিক সময় আপনাকে তুলে আনা হয়েছিল। আপনারা অনেক কষ্ট করলেন, এভাবে না হলেও হতো। কষ্টের কি আছে, চুপ করে শুয়ে থাকুন। এরকম একটা মানুষকে অসহায় অবস্থায় তো ছেড়ে দেওয়া যায় না। আপনাকে সুস্থ করা আমাদের কর্তব্য। আপনার স্বামী একা আমাকে এতটা পথ টেনে এনেছেন। ও অভ্যস্ত আছে কষ্টে, আপনি ভাববেন না। এই ওষুধটা একটু জ্বালা করবে, তবে তাড়াতাড়ি আপনার ক্ষতটা ঠিক হয়ে যাবে, আপনি সুস্থ হয়ে উঠবেন। হ্যাঁ, টের পাচ্ছি। সহ্য করুন, তারপর দেখুন সব ঠিক হয়ে গেছে। আপনাদের বাড়িতে ছোট বাচ্চা আছে? না কেন? এই রাতে একজন অচেনা মানুষকে ঘরে নিয়ে এলেন, ভয় করলো না? ভয় পেলে মানুষ বাঁচায় কিভাবে? একটু শুয়ে থাকুন, জ্বর আসতে পারে রাতে। উঠতে হবে না, এভাবেই খান। মাথায় চোট আছে, নড়াচড়া কম করলেই ভালো।
না, একটু বসতে পারবো। শুয়ে শুয়ে খেতে অভ্যেস নেই। এই মশলার গন্ধটা কি রান্না করেছেন অনেকক্ষণ ধরে পাচ্ছিলাম। মুরগির ঝোল, বাড়িতে যা মশলা ছিল তাই দিয়েই করেছি, বেশি কিছু না। খান, ঠান্ডা হয়ে যাবে। কি হলো, রান্না ঠিক হয়নি? একটু নুন কম হয়েছে কি? না না, ঠিকই আছে, বরং অনেক ভালো হয়েছে। আসলে অনেকদিন পর এরকম খাবার খেলাম তো, তাই একটু থমকে গেলাম। অনেক দিন মানে বাড়িতে রান্না হয় না? বাড়িতে একা থাকি, নিজে রাঁধি, কিন্তু এই স্বাদটা আর পাই না। আমার মা রাঁধতেন ঠিক এইভাবে, আদা রসুনের এই গন্ধটা, ঝোলের এই রংটা একদম এক। মা এখন রাঁধেন না? উনি নেই, বছর সাথে হয়ে গেল, তারপর থেকে এই স্বাদটা আর পাইনি কোথাও। আর একটু নেবেন? হাঁড়িতে আছে এখনো। হ্যাঁ নেব, যদি কষ্ট না হয়। কষ্টের কি আছে, বসুন, আমি আনছি। শুনলে, রবি নাকি কাল রাতে একটা অচেনা লোককে বাড়িতে এনেছে। কেউ চেনে না লোকটাকে, কোথা থেকে এসেছে কেউ জানে না। তাই নাকি? আমি তো কিছুই শুনিনি। কোথা থেকে এলো লোকটা? সেটাই তো কেউ বলতে পারছে না। গাড়ি নিয়ে আসছিল, রাস্তায় পড়ে গেছে নাকি। কিন্তু এই পাহাড়ি রাস্তায় এত রাতে শহরের গাড়ি নিয়ে কে আসে? কোনো কাজ ছাড়া তো কেউ আসে না। এটা তো ঠিকই বলেছো, রাতের বেলায় রাস্তায় কেউ আসে না এমনিতে। রবি বেচারা সহজ মানুষ, মনে দয়া আছে বুঝতে পারিনি। কিন্তু অচেনা একটা লোককে ঘরে রাখা কি ঠিক? গ্রামে নিরাপত্তার কথাও তো ভাবতে হবে। আমাদের ছেলেপুলে আছে, মেয়ে মানুষ আছে। তাও তো ঠিকই বলেছো, মোড়লকে বলো না ব্যাপারটা। বলবো, অবশ্যই বলবো, কিন্তু তার আগে তোমরা সবাই একটু সতর্ক থেকো। কে কোথা থেকে আসছে, কেন আসছে, কার সাথে মিশছে, এসব একটু খেয়াল রাখো। গ্রামের মানুষকে গ্রাম রক্ষা করতে হবে। হ্যাঁ সেটা তো ঠিকই। আচ্ছা লোকটা দেখতে কেমন? শহরের মানুষ বোঝা যায়, কিন্তু আসল পরিচয় কেউ জানে না। রবিও জানে না বলে মনে হয়। এটাই তো চিন্তার কথা। একটু ভালো লাগছে এখন, সকালের চেয়ে চেহারাটা ভালো দেখাচ্ছে। হ্যাঁ অনেকটা, আপনার স্ত্রীর হাতের ওষুধ ভালো কাজ করেছে, মাথার যন্ত্রণাটা অনেক কমেছে। ও এইসব ছোটবেলা থেকে শিখেছে। এই পাহাড়ি ডাক্তার কম, হাসপাতাল অনেক দূরে, তাই নিজেরাই সামলাতে হয় অনেক কিছু। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছিলেন কালকে রাতে এই রাস্তায়, মানে এত রাতে একা? ওপরের দিকে একটু জরুরি কাজ ছিল, তাই দেরি হয়ে গেল। পাহাড়ে কি কাজ? এখানে তো শহরের মানুষ বেশি আসে না। জমি সংক্রান্ত কিছু কাজের জন্য মানে কাজে এসেছিলাম, কিছু দেখতে, একটু খোঁজ খবর নেওয়ার ছিল। কোন জমি? এখানকার জমি কিনতে আসছেন নাকি? এই এখন তো অনেকে আসছে পাহাড়ের জমির খোঁজে। না না, ঠিক কেনা না, অন্য একটা কারণে দেখতে এসেছিলাম, পরে বলবো। আপনি কি শহরের মানুষ, মানে ঢাকায় থাকেন? বোঝা যায় এত সহজে? হ্যাঁ গাড়ি দেখে বুঝলাম, জামা কাপড় দেখে বুঝলাম, আর কথা বলার ধরনেও বোঝা যায়। আচ্ছা, আপনার নামটাও তো জানা হলো না এখনো। আরমান, আরমান হোসেন। আরমান ভাই, আপনি কি আমাকে আসল কথাটা একটু বলবেন, মানে সত্যিকারের কারণটা? কোন আসল কথা? এই রাতে বৃষ্টিতে পাহাড়ে কেউ এমনি এমনি আসে না, আর আপনি যেভাবে কথা এড়িয়ে যাচ্ছেন মনে হচ্ছে অনেক কিছু আছে যেটা বলছেন না। ঘর থেকে বের হলেন, পা ঠিক আছে তো? একা একা কিন্তু বের হওয়াটা ঠিক হয়নি। পা ঠিকই আছে, একটু ভালো লাগছিল তাই বের হলাম। ঘরের মধ্যে বসে থাকতে ভালো লাগছিল না। আপনাদের এত কষ্ট দিচ্ছি? কষ্টের কথা বলবেন না বারবার। মাথা ঘুরছে না তো? ওষুধ খেয়েছেন সকালে? হ্যাঁ খেয়েছি, মাথা ঠিকই আছে। এই পাহাড়টা সত্যি অনেক সুন্দর, ভোরবেলায় দেখতে আরো ভালো লাগছে। হ্যাঁ, আমরা এখানেই জন্মেছি, এখানেই বড় হয়েছি। এই পাহাড়া ছাড়া অন্য কোথাও থাকার কথা ভাবতে পারি না। এই গাছপালাগুলো, এগুলো কি সব পুরনো? এত বড় গাছ এখন আর বেশি দেখা যায় না। অনেক পুরনো, কোনোটা আমার দাদার আমলের আগে। বাপ দাদারা বলতেন এই গাছগুলো এই পাহাড়ের প্রাণ। কেন জিজ্ঞেস করছেন এগুলো? এমনি এরকম গাছ দেখলে মনটা ভালো হয়ে যায়, আর মনে হয় এগুলো যেন টিকিয়ে রাখা দরকার। দেখা যায় না কারণ মানুষ কেটে ফেলে, লোভ দেখালেই কেটে দেয়, কেউ একটু ভাবে না। আপনারা এত করছেন আমার জন্য, আর কি করবেন? আপনি বারবার এই কথা কেন বলছেন? যথেষ্ট কি অযথেষ্ট সেটা আমরা বুঝবো। রবি, ওই লোকটাকে কোথা থেকে নিয়ে এলে? কেউ চেনে না ওকে? তুমি চেনো? গলা নামাও মহেশদা, রাত হয়েছে, পাহাড়ের মানুষ ঘুমোচ্ছে। রাতের কথা তোমাকে মনে করিয়ে দিতে হবে না আমাকে। আগে জবাব দাও, ওই লোককে। আহত ছিল, পাহাড়ি বাঁকে গাড়ি উল্টে পড়েছিল, রাস্তায় একা ফেলে আসা যায় না, তাই নিয়ে এসেছি। তুলে আনলে কেন? হাসপাতাল নেই এই দেশে, থানা নেই, সোজা নিজের বাড়িতে নিয়ে আসতে হলো কেন? হাসপাতাল 10 মাইল দূরে মহেশদা,
সেই বৃষ্টির রাতে ওই অবস্থায় লোকটাকে একা রাস্তায় ফেলে যেতাম। তোমার এত দায়িত্ব নেওয়ার দরকার নেই সব কিছুতে। ওই লোককে কোথা থেকে এসেছে, কেন এসেছে কিছু জানো তুমি? এখন জানি না, সুস্থ হলে কথা হবে তখন জানবো। ততক্ষণে কি হবে সেটা ভেবেছো? গ্রামে কোনো ঘটনা ঘটলে দায় কে নেবে? তুমি নেবে? গ্রামের নিরাপত্তার এই চিন্তাটা তোমার হঠাৎ হলো কেন মহেশদা? এই পাহাড়ে এত বছর ধরে আছো, এই চিন্তা আগে কোনোদিন দেখিনি তোমার মধ্যে, আজকে হঠাৎ এলো কোত্থেকে? মানে আমি গ্রামের ভালো চাই। গ্রামের ভালো চাইলে রাত করে দরজায় এসে চিৎকার না করে কালকে সকালে আসতে। এখন যাও। কি ব্যাপার, কি সমস্যা হয়েছে? এত রাতে এই চিৎকার কেন? আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমি আরমান হোসেন, পাহাড় রক্ষা প্রকল্পের পরিচালক। সরকারি বিভাগ থেকে এই অঞ্চলের দায়িত্বে আছি। মানে আপনি এখানে? হ্যাঁ, আমি এই পুরনো অঞ্চলের পাহাড় আর বনভূমির তদারকি করি। কালকে রাতে আসতে গিয়ে রাস্তায় দুর্ঘটনায় পড়লাম। এই পরিবার আমাকে সেখান থেকে তুলে এনে সুস্থ করেছে। আমরা তো জানতাম না আপনি কে, নইলে আমরাও। জানার দরকার ছিল না, মানুষ বিপদে পড়লে পরিচয় দেখে সাহায্য করতে হয় না। কিন্তু আপনি কে, আর এত রাতে এখানে কেন? আমি মহেশ, গ্রামের ব্যবসায়ী, একটু খোঁজ নিতে এসেছিলাম। বুঝেছি। আমিও আসলে এই অঞ্চলে খোঁজ নিতেই এসেছিলাম। কালকে থেকে অনেক কিছুই জানা হয়ে গেছে। মোড়ল সাহেব, এই কাগজগুলো একটু দেখুন তো। এগুলো সরকারি নথি, আদালতে দাখিল করা হবে। এগুলো কিসের কাগজ? এত সরকারি ছাপ কেন এতে? এই পাহাড়ের উত্তর দিকে যে জমি আছে সেখানে অবৈধভাবে গাছ কাটবার পরিকল্পনা হচ্ছিল। এই নথিতে সব আছে, কে পরিকল্পনা করেছে, কিভাবে করেছে, কাদের সাথে মিলে করেছে। কে করেছে এটা? গ্রামের কেউ? মহেশ সাহেব, তিনি গ্রামের মানুষদের জমি কেনবার লোভ দেখিয়ে আসলে নিজে পাহাড় কেটে কাঠ বিক্রি করবার পরিকল্পনা করেছিলেন। গ্রামের মানুষের টাকাও নেওয়া হতো, পাহাড়ও কাটা হতো, কিন্তু কেউ কিচ্ছু পেত না। এটা কি সত্যি নিশ্চিত? মহেশ তো এই গ্রামে অনেক বছর ধরে আছে। সম্পূর্ণ নিশ্চিত। আমি 3 মাস ধরে এই অঞ্চলে তদন্ত করছি। এই কাগজগুলোতে তার সই আছে, তার যোগাযোগের প্রমাণ আছে, সব আছে। এগুলো আদালতে যাবে। আমরা কিছুই বুঝতে পারিনি, সে আমাদের কাছে বিশ্বাসের মানুষ ছিল। এইভাবেই হয়, বিশ্বাসের সুযোগ নিয়েই এই কাজ করা হয়। তবে এখন থেকে সতর্ক থাকবেন। এই পাহাড় আপনাদের, এটা রক্ষা করবার দায়িত্ব আপনাদের। যদি কেউ পাহাড়ের জমি নিয়ে কোনো প্রলোভন দেখায়, সরাসরি আমাদের জানাবেন। তোমরা সবাই এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো? এত বছর একসাথে ছিলাম, কেউ একটা কথাও বলবে না? এই গ্রামে আমি কত কিছু করেছি, বন্যায় সাহায্য করেছি, অসুখে ওষুধ এনে দিয়েছি, সব ভুলে গেলে? সেসব বলিনি মহেশদা, কিন্তু যা করেছো তার হিসেব হয়ে গেছে। আমি তোমাদের ভালোর জন্যই বলছিলাম, জমি কিনলে সবার লাভ হতো। পাহাড় কেটে আমাদের ভালো হতো না, তুমি নিজে সেটা জানতে। আমাদের টাকা নিয়ে তুমি লোভ করতে, পাহাড় শেষ হতো। আমার কথাটা শোনো একবার। আর শোনবারও কিছু নেই, যাও। এই ট্রাকটা একটু বাঁদিকে সরাও তো, ওইদিকে সরালে জায়গাটা বেশি কাজে লাগবে। এখানে কি ঠিক নেই, আমার তো ভালোই লাগছে। না না, ওইদিকে সরালে সামনে জায়গা বেশি হবে, মানুষ দাঁড়াতে পারবে। এখন হ্যাঁ, এইবার ঠিক আছে। আরমান ভাই বললেন এইদিকে রাস্তা হবে কিছুদিনের মধ্যে। তা রাস্তা হলে মানুষজন আসবে, দোকান চলবে ভালো করে, তাই না? আসুক, আমরা তো আছি, কাজ করে খাবো। তোমার ঝোলটাও রাখবে দোকানে। দেখা যাক না, আগে দোকান দাঁড়াক। দেখা যাক মানে? আরমান ভাই নিজেই বললেন তোমার ঝোলের কথা সবাইকে বলবেন, এই সুযোগ ছাড়া ঠিক হবে না। লোকে নিজে খেয়ে ভালো না বললে অন্যে বললে কি লাভ? মুখে মুখে ছড়ালেই তো হবে না। ভালো বলবে, চিন্তা করো না। তুমি রাঁধলে কেউ খারাপ বলেনি কোনোদিন। তুমি পক্ষপাত দুষ্ট মানুষ, তোমার কথায় কাজ নেই। পক্ষপাত দুষ্ট হলেও মিথ্যে বলছি না। ঝোল রাখো দোকানে, দেখো কি হয়। মীরা ভাবি, এই ঝোলের কথা আমি ঢাকায় গিয়েও বলবো। এই স্বাদ ভুলতে পারবো না। আরে ভুলতে হবে না, আবার আসবেন, আবার খাবেন। অবশ্যই আসবো। এই পাহাড়ে আসবার কারণ এখন আরো বেশি হয়ে গেছে। আপনাদের কাছে এই কদিনে যা ঋণ হলো সেটা কোনোভাবে শোধ হবার না। ঋণের কথা আর মুখে আনবেন না। বিপদে পড়া মানুষকে সাহায্য করা, এইটুকুই তো করেছি, এতে তো ঋণ হয় না। সবাই যদি এইভাবেই ভাবতো তাহলে অনেক কিছু অনেক সহজ হতো। ভাবে মানুষ, শুধু মাঝে মাঝে ভুলে যায়, আবার মনে পড়ে। আরমান ভাই আর একটু নেবেন? হাঁড়িতে আছে এখনো। নেব অবশ্যই। আপনার স্ত্রীর হাতের রান্না
না বলবার কোনো উপায় নেই। এই ঝোল খেতে খেতে মনে হচ্ছে এখানেই থেকে যাই। থাকুন তাহলে, আমাদের আপত্তি নাই। ইচ্ছে করছে সত্যি। দোকানে ঝোল রাখার কথা বলছিলে না, রাখবো? বললাম না যে রাখবে। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।